কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর 2026 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের হেড কোচের দায়িত্ব নেন দরিবাল জুনিয়র। দরিবাল ব্রাজিলের হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন 14 মাসে 2024 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, 16 বছরে প্রথমবারের মতো প্যারাগুয়ের কাছে হার ও সবচেয়ে বড় কলঙ্কময় ইতিহাস তৈরি করে হোম ও অ্যাওয়েতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হার। তার অধীনে 16টি ম্যাচের মধ্যে 7টি জয়, 6টি ড্র ও 3টি হেরেছে ব্রাজিল দল। তাই এত সব হিসাব নিকাশের পর সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গত 29 তারিখ বাংলাদেশ সময় সকাল 10টায় তাকে স্যাক করে সিবিএফ। তবে মাঝপথে তার চুক্তি ভেঙে দেওয়ায় 1 মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালের বেশি জরিমানা দিতে হয়েছে ব্রাজিলকে। তবে এখন প্রশ্ন হচ্ছে, কোচহীন ব্রাজিলের বর্তমান দায়িত্ব নিবে কে? কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দুজন কোচ। প্ল্যান এতে রয়েছে রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলতি এবং কি ব্রাজিলের প্রেসিডেন্ট এর্নালদো রদ্রিগোজও তার ব্যাপারে অনেক বেশি আগ্রহী, যাতে সমর্থন ছিল দেশটির ফুটবল প্রেমিকদের। তবে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছে, সিবিএফ সভাপতি রদ্রিগেজের কাছে অ্যানচেলতির বছরে পারিশ্রমিক বাবদ 8 মিলিয়ন ইউরোর আবেদন করেছে, যা বাংলাদেশি মুদ্রায় 105 কোটি টাকার মতো। তবে তাকে পাওয়ার জন্য সিবিএফকে লড়তে হচ্ছে সৌদি আরবের প্রতিযোগিতার সঙ্গে, কারণ তারাও আনচেলতিকে কোচ হিসাবে পেতে বড় অঙ্কের পারিশ্রমিক দিতে প্রস্তুত। অন্যদিকে ব্রাজিলের ডাকে যে কোনো মুহূর্তে কোচ হতে প্রস্তুত রয়েছেন নেইমারের সাবেক ক্লাব আল হিলালের কোচ জর্জ জেসুস। তাকে আনতে হলে সিবিএফকে গুনতে হবে অ্যানচেলতির প্রায় অর্ধেক। বছরে তার বেতন হতে পারে 5 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 65 কোটি টাকার মতো। যদি তিনি আল হিলালের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে, তাহলেই তিনি আসতে পারবেন।